বালা চেনি বেগে আজকে আনা গেলে লই আইসি মুরগ দি তার সবজি দি আর মুগের ডাল দি কেমনি বোনা খিচুড়ি করে। তো যাই হোক আমি মাংস লই লইছি আধা কেজি, মুগ ডাল লই লইছি আধা কেজি, আর চিনি গুঁড়া চাল লইছি আধা কেজি, আলু লইছি 2-3 গে, আর গাজর লইছি 3 গে। যাই হোক তেজপাতা লইছি, তারপরে যাই আনে লইছি পেঁয়াজ কুচি 2-3 গে লইছি, আদা কুচি সামান্য লইছি, তারপরে আদা জিরা আর রসুন বাটা লইছি, তারপরে দারচিনি লইছি 2 তারপরে মুরগির মাংসের মশলা লইছি 1 গে, তারপরে যাই আনের ডিম লইছি 1 গে। আর আনারে যদি ভালো লাগে ডিম দিলে দিবে, না দিলে নাই। আনাকে ইচ্ছা আছে স্বাদ বাড়াই বেলা চিনি গদ্দর লইছি সামান্য। তারপরে যাই মুরগি বেগিনটে একসাথে যা আছে সব কিছু দিয়ে মাখিয়ে এলামো, পরিমাণ মতো লবণ দিমু, দিয়ে সবগুলোর একসাথে মাখিয়ে এলামো। তারপরে যাই আমি মুরগির মশলা এই যে অর্ধেক দিছি, বেগে দিই না, কারণ যেহেতু আর মাংস কম যার এই কারণে আমি অর্ধেক দিছি। তারপরে যাই একে একে সবগুলো দিয়ে দিমু, তেল দিমু, আর আতের পরিমাণে 2 কোষ আরও সামান্য অল্প করে দিমু, দিয়ে ভালোভাবে মিশাই লমু মাংস কিনরে। মিশে বেড়ারে তারপরে আনের হলুদ আর মরিচ দিয়ে দেবো, সামান্য মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া সামান্য দেবো, কারণ যেহেতু এটা বোনা খিচুড়ি তার কারণে আমি জাল বেশি দিই না। আর বোনা খিচুড়ি একটু মিষ্টি হলে ভালো লাগে, বেশি জাল হইলে আবার ভালো লাগে না। তারপর বেগিনটা ভালো করে মাখিয়ে এলামও। আর মাখা কমপ্লিট, এবার আমি কড়িয়া বই দেবো, কড়িয়া তাইতলে কড়িয়ার ভিতরে এবার সামান্য পরিমাণে তেল দিব, সামান্য পরিমাণে তেল দিয়ে লেছি, তেল দিবার হারে তেল দেখি গরম হইবার হারে বেগিন একসাথে কড়িয়ার ভিতরে দিয়ে দিমু, মাখা মাংস এগিন সবগুলো দিয়ে বালা করে মাংস এগিনটা কষামো। তো যাই কাঁকে মাংস এগিনটা অল্প তখন ঘুরি যাই কষক। তো যাই হোক আর মাংস এগিন কষতে আর কিনা দিই কড়িয়ার গিয়ে বই দিই মুগের ডাল বই দিই, মুগের ডাল এগিনটা হুদা কড়িয়ার ভিতরে ভালো করে টালি লমু, হালকা লাল করে বাজি লমু, আবার সাইন হুড়িয়া লাইয়েন না সুগন্ধ বাইরানোর জন্য কতক্ষণ মুগের ডাল রে হুদা কড়িয়ার ভিতরে টালি লমু, মানে বাজি লমু আর কি। আর মুগের ডালের কালার আস্তে আস্তে পাল্টিয়ে গিয়ে দেখছেন আপনারা সান। তো মুগের ডাল ভাজা হইতে ইন্দি ছাইয়া আবার মাংসের কি অবস্থা। আবার মাংস হইতে আমরা মুগের ডালটা আবার কত লাড়ি সারি দেবো। তো যাই হোক মাংস প্রায় কষানি শেষ হয়ে আইছে, শেষের দিকে। তারপর মুগের ডালের ভিতরে হালকা কদ্দুর জল দিয়ে দেবো, ভাজা কমপ্লিট হলে হালকা কদ্দুর জল দিয়ে সিদ্ধ করে নেবো। আবার বেশি জল দিতেন, বেশি জল দিলে আবার এটা গলি যাইব, যার কারণে হালকা পরিমাণ মতো আইসান আয় কদ্দুর দিছি হেটারে নিচান অল্প কদ্দুর দিয়ে হালকা সিদ্ধ করে নিলাম, বেশি সিদ্ধ করতেন না। তারপরে যেহেতু মুগের ডাল লইছে আধা কেজি, মাংস লইছে আধা কেজি, চাল চিনি গুঁড়া চাল লইছে আধা কেজি, তো এই কারণে আর টোটাল হয়েছে 8 গ্লাস। এক পাতে 2 গ্লাস করি হইলে আর হয়েছে 8 গ্লাস আনের পানি দেওয়া পরে। তো সেক্ষেত্রে যেহেতু মুগের ডাল আগে দিয়ে হালকা কদ্দুর জল দিয়ে সিদ্ধ করে লবো, তো যার কারণে আর সেদিকে আনের রান্নার সময় পানি আরেকটু কমাই দিব, 6 গ্লাস দিব। তো যাই কি নাই মাংস পিঠা আরেকটু জল ডালি দিয়া ভালো করে সিদ্ধ করে লইছি, আরেকটু ভালো করে সিদ্ধ করে লইছি। কিন্তু মুগের ডালে সিদ্ধ হোক, মাংস সিদ্ধ হোক।
তার মাংস কমপ্লিট। এবার আরেকগা করিয়া বইয়ে দেবো করিয়ার ভিতরে, আর মুগ ডাইলের কমপ্লিট করিয়ার ভিতরে আরেকগা করিয়ার ভিতরে বইয়ে দিই। তেল হালকা দিই, তেল গরম হইলে তারপরে যাই এটার ভিতরে আনের দারচিনি এলাচি আর তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিই আপনারা দিতে দেন, সমস্যা না, কারণ তেজপাতা এলাচি দিই নয়, আপনারা এলাচি দিয়েন, এলাচি দিলে গন্ধটা আরও ভালো হয়। তাই এটা ভিতরে পেঁয়াজ আর আদা কুচি দিয়ে দিছি, ভালো করে ব্রাউন করে ভাজি লইছি, বাদামি কালার করে ভাজি লইছি। তার ভাজা কমপ্লিট। এবার এটা ভিতরে চাইল উঠে দিব, চাইলে কিন্তু ভালো করে ভাজি লমো। অনেকে আছে চাইল ভাজতে হারে না, চাইল ভাজা বুঝতে হারে না, চাইল ভাজতে হারে চাইল ভাজা বুঝতে হারে না। তো যাই হোক, চাইল আপনারা যখন সাদা মুখ হয়ে আইব তখন বুঝবেন যে চাইল ভাজা হয়ে গেছে। আর আপনারা সবসময় মনে রাখবেন, এক পাতে 2 গ্লাস করে পানি দেয় পোলাও চাইলে, ঠিক আছে। তো ইয়ানে যেহেতু আর সব কিছু আধা কেজি করে আর ইয়ানে 8 গ্লাস হরে, তাই যেহেতু মুগের ডাল আগে দিয়ে ভাজি লেছি, হালকা কুদ্দুর মুগের ডাল সিদ্ধ করে লিছি, যার কারণে আর ইয়ানে পানি একটু কমাই দেবো, ঠিক আছে। তো যাই হোক, এগুলো কথা কইতে কইতে আর মুগের চাইলে ভাজা শেষ। এবার জল দিয়ে দেবো, এনে 6 গ্লাস পানি দিয়ে দেবো, যেহেতু আগে কইছি মুগের ডাল হালকা করে সিদ্ধ করে লইছি। তো যাই হোক, এটার ভিতরে পরিমাণ মতো আনের লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো এবার দিয়ে দেবো চিনি। তারপরে 4-5 গা কাঁচামরিচ দিয়ে দেবো। আর এবার যখন জল একটু গরম হয়ে যাবে উতরাইব, তখন ওই যে মুগ ডাল হালকা সিদ্ধ আর মাংস এগুলা রান্না এগুলা দিয়ে দেবো। তো যাই হোক, আর এই দেখছেন, আর এটা হয়ে গেছে, কত সুন্দর কালার আইছে। আর ভুনা খিচুড়ির কালার যেমন সুন্দর হয়েছে, খাইতে তেমন সুন্দর হয়েছে, খাইতে তেমন টেস্ট হয়েছে। তো যাই হোক, আপনারা যদি এরকম পারফেক্ট ও আর মতো সুন্দর করে রাঁধতে চান, তাহলে অবশ্যই আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। তো অনেকে আছে মুগের ডালটা কী করে আগে দিয়ে ভাজি, কী করে মুগের ডাল আর চাইলে পানি পিঠে সবাই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা করে রাখে। অনেকে ওইভাবে রান্না করলে আনের মুগের ডাল অনেককে সিদ্ধ হইতে চায় না, কিন্তু আপনারা আর মতো করে রান্না করবেন আলাদা আলাদাভাবে, একদম আনের ভুনা খিচুড়ি একদম ঝরঝরে হইব, দেখতে যেমন সুন্দর হইব, খাইতেও তেমনি টেস্ট হইব, কোনো সমস্যা হইতো না, একদম পারফেক্ট হইব, কালারও পারফেক্ট হইব, খাইতেও টেস্ট হইব, ঝরঝরে হইব। তো যাই হোক, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আর ভিডিও চাইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ আবারও সবাইকে।